এই রানা, তোর কি হয়েছে বলতো? সকাল থেকে কিরকম মুখ গোমড়া করে বসে আছিস? ভাবলাম রবিবার অফিস ছুটি, কোথাও একটা বেরিয়ে আসা যেত। তুই চলে যা, আজকে আমার মনটা ভালো নেই রে। সেই কারণটাই জানতে চাইছি তোর কাছে। কি যে হয় না তোর মাঝে মধ্যে? প্রমোশন হলো কদিন আগে, কোথায় একটা ট্রিট দিবি তা নয়, এখানে বাংলার পাঁচের মতো মুখ করে বসে আছিস। মায়ের কথা বড্ড মনে পড়ছে রে। কদিন মায়ের সাথে কোনো কথা হয়নি, কি জানি কেমন আছে। কতদিন না বল, কত বছর তুই তোর নিজের বাড়ি যাসনি? বাড়িতে গেলেই তো সব কিছু জানতে পারতিস, মা কেমন আছে, বাবা কেমন আছে। না না, ওই বাড়িতে আমি কোনোদিনও ফিরতে পারবো না। আমি ওই হিটলার বাবার মুখও দেখতে চাই না। কত বছর আগেকার ঘটনা এখনো মনে রেখে দিয়েছিস তুই? পারিসও বটে। বাড়িতে গিয়ে কাকু আর কাকিমাকে একটু জড়িয়ে ধরে সরি বলে দিবি, ব্যাস, প্রবলেম সলভড। তোর মতো আমি এত মহান হতে পারবো না। তাছাড়া আমি কেন সরি বলবো? আমি তো কোনো দোষ করিনি। খামোকা ওই হিটলার বাবার জন্য মায়ের সাথেই কথা হয় না। সত্যি বাপ কা বেটা একেবারে। মেজাজ আর ইগোতে দুটোই সমান, কেউ কারো থেকে কম যায় না। মা বাবার কাছে যাবিই না যখন, মুখ গোমড়া করে থেকে লাভ কি? চল বেরিয়ে আসি। বললাম না তুই যা, আমার ভালো লাগছে না। চল না রানা, বেরোলে দেখবি মন ভালো লাগবে। দেখতে দেখতে কত বছর পার হয়ে গেল, ছেলে আমার কাছে আসেই না। বাবা ছেলের লড়াইয়ে আমি শেষ হয়ে যাচ্ছি। মা হওয়ার যে কত জ্বালা, তা তোমরা বাবা ছেলে বুঝবে কি করে? আহ, সকাল সকাল কি শুরু করলে বলো তো গিন্নি? ছেলের ঠিকানা তো জানা আছে, চলে যাও সেখানে। আমি বারণ করেছি, তাই বলে তোমাকে ফোন করা যায় না বুঝি একবার? এত জেদ কিসের ওর? মনে নেই সেদিনের কথা? দিব্যি দিয়ে ছেলেটাকে বাড়ি ছাড়া করলে। কত করে সেদিন বলেছিলাম ছেলেটাকে আটকাও, আমার কথা শুনলে তুমি? বেশ করেছি, শুনিনি। ওরকম কুলাঙ্গার ছেলের জন্য আমার এই বাড়িতে কোনো জায়গা নেই। খবরদার, আমার ছেলেকে একটাও বাজে কথা যদি বলো। অনেক সহ্য করেছি, আর নয়। বাবার বুড়ো বয়সে পাশে না দাঁড়িয়ে সে ছেলে ছোট একটা চাকরি করে একেবারে বড় সাহেব হবে ভেবেছে। ছেলের ব্যবসায় মন কোনো দিনও ছিল না, নিজের চেষ্টায় চাকরি করতে চাইছিল। তার জন্য বাড়ি থেকে বের করে দিলে তুমি? আমার কথাটা একবারও ভাবলে না? বেশ করেছি, ভাবিনি। মেলা বক বক করে আমার সময় নষ্ট করো না। যাও তো এখান থেকে। হ্যাঁ, চলেই যাব একেবারে। তারপর তোমরা ছেলে বাপেতে বুঝবে। যাও যাও, সবাই চলে যাও, কাউকে লাগবে না আমার। এই বাড়িতে আমি একাই ভালো থাকবো। কথায় বলে না, যে চায় সে পায় না, যে পায় সে চায় না। আমাদের দুজনের অবস্থা এক। কেন, তোর আবার কি হলো? তবে এটা বলতে পারি, যাই হোক না কেন, আমার মতো দুরবস্থা তোর নয়। আমার এই 10টা 6টা কাজ ভালো লাগে না রে। রোজ সময়ে অফিসে ঢোকো, আগে বেরোলে পারমিশন নেওয়া, ছুটির জন্য আগে বলে রাখা, অসহ্যকর। তার মানে তুই এই চাকরিটা নিজের জন্য করছিস না? তাহলে করছিস কেন? বাবা শর্ত দিয়েছিল 6 মাসে 50,000 টাকা ব্যবসায় আয় করতে না পারলে চাকরি করতে হবে। ব্যবসা নাকি আমার মতো মোটা মাথাদের জন্য নয়। তারপর কি হলো? সত্যি, বাবারা তাদের ছেলেদের বিশ্বাস করতে পারে না কেন কে জানে। তুই নিশ্চয়ই কাকুর দেওয়া শর্ত পূরণ করেছিলিস, তাও চাকরি করছিস। 6 মাসে 50,000 কি, 5,000ও তুলতে পারিনি। বিশ্বাস করে নিলাম আমার মাথা মোটা, তাই এই চাকরি। এখন দেখ, বেশ ভালোই আছি। বাবারা সবসময় খারাপ হয় না রে। থাম তো, এতক্ষণ ধরে বাজে বকে গেলি পুরো। জোর করে কোনো জিনিস করতে বললেই তো আর করা যায় না। আমারও মতামত আছে। আর এই মতামত দেওয়ার চক্করে নিজের মায়ের সাথে দেখা তো দূর, কথাও বলিস না। আর কাকুর কথা তো ছেড়েই দিলাম। আমি তো কোনোদিনও ওই বাড়িতে যাব না। আমারও একটা প্রেস্টিজ বলে কিছু আছে। কি হলো কি? সকাল থেকে এরকম ভাবে বসে আছো যে ভারী? কি হয়েছে তোমার? এত কি ভাবো বলো তো? মায়ের মন গো, তোমরা বুঝবে না কেউ। আমার বুকটা ফেটে যাচ্ছে।
দুদিন পরে ছেলেটার জন্মদিন। আবার তুমি কান্নাকাটি শুরু করেছো গিন্নি। ডাক্তারবাবু কি বলেছেন মনে নেই? তোমার প্রেশারটা বেড়ে গেছে, হার্টের অসুখ হয়ে যাবে যে। আমি অসুস্থ হলেই ভালো। তাহলে যদি ছেলেটা সব শর্ত ভুলে আমার কাছে আসে একটু। আবার এসব কথা কেন? আমি কি বাড়িতে কোনোদিনও আসতে বারণ করেছি নাকি? কেন নিজের থেকে আসা যায় না? এত জেদ? টানা 3 বছর ছেলে আমার একা জন্মদিন কাটালো, এই বছরও তাই হবে। ছেলেটাকে ক্ষমা করে দাও না গো। আমি ক্ষমা করলেই কি তোমার ওই জেদি ছেলে বাড়ি আসবে নাকি? আমি জানি তুমিও মনে মনে ছেলের জন্য কষ্ট পাও। তুমিও তোমার জেদ থেকে সরবে না। তোমার ছেলেও এক রকম। চিনি না তোমাদের।